হ্যালো বন্ধুরা, আমি তৈরি করব পিজা সস। প্রথমে 1 কেজি টমেটো নিয়েছি লাল, তারপরে আমি একটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, তারপরে 2 পিস পরিমাণ রসুন দিয়েছি, তারপরে 8-10 পিস লাল কাঁচামরিচ দিয়েছি ঝালের করার জন্য। আমি আমার মতন করছি, আপনারা অবশ্যই এই টিপসগুলো দেখবেন। পিজার জন্য সস বা পাস্তা ইউজ করতে পারবেন। তারপরে আমি স্যালারি স্টিক দিয়েছি, পানি দিলাম সিদ্ধ করার জন্য। এখন আমার সিদ্ধ শেষ, এগুলো ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার করতে হবে। আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি সসটি তৈরি করবো কীভাবে অবশ্যই দেখবেন আপনারা গোপন টিপসগুলো। তারপরে প্রথমে পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি সব, তারপরে গার্লিক দিয়েছি, সতে করে নিয়েছি। তারপর সতে করা শেষ, ব্লেন্ডার পেস্ট করা আমার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কারণ পানি দেবো, যেহেতু সসটি অনেকক্ষণ জ্বালিয়ে রাখতে হবে। তারপরে আমি পেস্টের টমেটোর পিউরি দিয়েছি একটা পরিমাণ। এখন পাপরিকা পাউডার দিয়েছি, তারপরে কাশ্মীরি চিলি দিলাম পরিমাণ মতন। তারপরে আমি দেবো চিলি ফ্লেক্স, তারপরে দিলাম থাইম, তারপরে দেবো রোজমেরি, তারপরে দেবো অরিগানো, তারপরে দেবো কাসরি, তারপরে দেবো ব্ল্যাক পেপার, এখন দেবো হোয়াইট পেপার, লবণ দেবো স্বাদ মতন, চিনি দেবো স্বাদ মতন। তারপরে এখন টমেটো সস দেবো পরিমাণ মতন। হয়ে গেছে আমার পিজা সস। এই পিজার সসটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, বা আপনারা খুবই স্বাদ হয়েছে, অবশ্যই খুব সুন্দর স্বাদ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও করেছি, একটি ক্যানে রেখে দেওয়া যাবে, এই জন্য আমি ক্যানে রেখে দেখিয়ে দিলাম আপনাদেরকে। অবশ্যই পিজার সসটি আপনারা ট্রাই করবেন বাসাতে। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।